এভরিওয়ান, সো আগে এপিসোডে আমরা ক্রিপ্টোগ্রাফির ব্ল্যাক বক্সে আমরা ডিপ ডাইভ করেছি, রাইট? এবং আমরা জেডকে স্নার্কস বা আপনার জেডকেপি উইচ ইজ জিরো নলেজ প্রুফস, এগুলার আর্কিটেকচার আমরা হালকা পাতলা ব্রেকডাউন করেছি। কিন্তু এই যে একটা ট্রাস্টলেস ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, সেখানে যদি আমরা ডেটা স্টোর করার পাশাপাশি কাস্টম লজিক বা অটোমেটেড কোনো কোড রান করতে চাই, তখন এখানে সিস্টেমটা কিভাবে কাজ করবে, এটা একটু আপনার চিন্তা করেন। সো আজকে আমরা কথা বলবো ব্লকচেইনের অন্যতম মোস্ট পাওয়ারফুল কম্পোনেন্ট উইচ ইজ স্মার্ট কন্ট্রাক্টস নিয়ে। ওকে, সো মেজরিটি মানুষ মনে করে স্মার্ট কন্ট্রাক্ট মানে হচ্ছে একটা কি অলৌকিক কোনো লাইক লিগাল এগ্রিমেন্ট। ওকে, কিন্তু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আজকে আমরা এটাকে কি লাইক কোনো হাইপ ছাড়াই পিওর কম্পিউটার সায়েন্সের লজিক দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করবো। ওকে, সো আমরা জানবো ফর এক্সাম্পল ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন বা আপনার ইভিএম যেটা বলে। সো ওইটার আদতে কিভাবে একটা ডিটারমিনিস্টিক স্টেট মেশিন হিসেবে গ্লোবাল স্কেলে আপনি রান করতে পারেন। ওকে, এবং কেন আপনার এই কোড একবার ডিপ্লয় করলে পৃথিবীর কোনো অথরিটি বা হ্যাকার তা কখনোই আপনার মডিফাই করতে পারবে না। ওকে, বা কখনোই এটা স্টপ করতে পারবে না। এবং আমাদের সবথেকে ফেভারিট যেই পার্ট, সেটা হচ্ছে যে এআই ইঞ্জিনিয়ারিংয়ের যে ইন্টারসেকশনটা, সেটাও আমরা আলোচনা করবো। ওকে, সো আমরা ফর এক্সাম্পল ল্যাংচেইন, ওকে, বা ক্রিউ এআই, এগুলা দিয়ে কিভাবে আমরা একটা অটোনোমাস এআই এজেন্ট বানাতে পারি। ওকে, তা এবং তাদের যদি আমরা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি রিয়েল ইকোনমিতে অপারেট করতে দেই, তাহলে কি হবে? তাহলে কেন ট্র্যাডিশনাল ব্যাংক অ্যাকাউন্ট বাদ দিয়ে এই ক্রিপ্টো স্মার্ট কন্ট্রাক্টই হতে যাচ্ছে তাদের একমাত্র অটোনোমাস এজেন্টের একমাত্র আপনার ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার। সো আজকে আমরা সেই ইনডেপথ ডিসকাশনটা করবো। সো আমি নাপিত ফ্রম বার্লিন। সো চলেন আমরা এই যে আপনার যে প্রোগ্রামেবল যে লজিক আছে, সেটার আমরা আরও একটু ডিপে যাওয়া ট্রাই করি। এবং আশা করি আপনারা আমার আগে 3টা ভিডিও দেখে এসেছেন। হোপফুলি যদি না দেখে আসেন, প্লিজ দেখে আসেন, তাহলে আপনাদের কনসেপ্ট আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হবে। কারণ হুট করে আপনার যদি এই এপিসোডে আসেন, অনেক সময় আপনার অনেক কিছু বুঝবেন না। ওকে, যদি কোনো প্রিভিয়াস কোনো নলেজ না থাকে। সো হ্যাঁ, এটাই। সো আমরা এখন মেইন টপিকে চলে যাই। সো আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম স্মার্ট কন্ট্রাক্ট, রাইট? সো স্মার্ট কন্ট্রাক্ট বলতে গেলে আপনাদের যদি বুঝাতে চাই আমি, লাইক আমাদের প্রথমে বুঝতে হবে যে এই যে আপনার ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন, এই জিনিসটা কি। ওকে, হোয়াট ইজ ইভিএম? সো এখন থেকে ভিডিওতে আমি যদি ইভিএম বলি, আই গেস আপনারা জানেন এটা মানে কি, রাইট? ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন উইচ ইজ ইভিএম। ওকে, সো বিটকয়েন নেটওয়ার্ক মূলত কি আপনার ডিজাইন করা হয়েছিল কেবল একটা ডিস্ট্রিবিউটেড লেজার বা আপনার ব্যালেন্স শিট মেনটেন করার জন্য, রাইট? এবং যেখানে কি লেখা থাকে কার অ্যাকাউন্ট থেকে কার অ্যাকাউন্টে কয়েন যাবে। ওকে, সো একে আমরা বলি কি ডিস্ট্রিবিউটেড লেজার। কিন্তু ইথেরিয়ামের ফাউন্ডাররা চিন্তা করলেন, আমরা যদি এই নেটওয়ার্কের ওপর একটা গ্লোবাল স্যান্ডবক্সড রান টাইম এনভায়রনমেন্ট বা আমরা একটা ভার্চুয়াল মেশিন বসিয়ে দেই, যা কি সারা পৃথিবীর হাজার হাজার নোডের কম্পিউটার সাথে এক্সিকিউট হবে, তাহলে এই ব্যাপারটা কেমন হয়? সো এই যে আপনার ভার্চুয়াল মেশিন আছে, সেটা কি আমরা ইভিএম বলি। ওকে, সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ইভিএম হলো একটা টিউরিং কমপ্লিট ডিস্ট্রিবিউটেড একটা স্টেট মেশিন। সো এই স্টেট মেশিনের কনসেপ্টটা আপনাদেরকে একটু বুঝতে হবে। লাইক পুরো ইথেরিয়াম নেটওয়ার্কের একটা কি নির্দিষ্ট একটা কি কারেন্ট স্টেট থাকে, রাইট? এবং যেখানে কার কাছে কত টোকেন আছে, এবং কোনো স্মার্ট কন্ট্রাক্ট, হ্যাঁ, এবং আপনার কি স্মার্ট কন্ট্রাক্টের ডেটা ভ্যালু কত, ওকে, তা কিন্তু ডিফাইন্ড হতে হবে। ওকে, সো যখনই আপনি কি নেটওয়ার্কে একটা ট্রানজ্যাকশন পুশ করেন, রাইট, বা আপনি কোনো কোড এক্সিকিউট করেন, পোকা, ওকে, হ্যাঁ, আপনি হ্যাঁ আপনি কি কোনো একটা কোড এক্সিকিউট করেন, সো নোডগুলো সেই ট্রানজ্যাকশনকে প্রসেস করে পুরো আপনার নেটওয়ার্কের যেই স্টেট আছে সেটাকে একসাথে চেঞ্জ করে
একটা কি নতুন স্টেটে আপনার চলে যায়, রাইট? যেহেতু এই কম্পিউটেশনটা পৃথিবীর সব নোড একদম সেম রুলস বা আপনার যে ইভিএম যে আপনার অফকোর্স মেনে আপনার প্যারালালি যেই রান করে, এই যে ব্যাপারটা, ওকে, এইটা আপনারা একটু খেয়াল করে শোনেন। সো তাই আপনার এর আউটপুট আপনার সবসময় কি হয়, ডিটারমিনিস্টিক হয়, জাস্ট এই কারণেই। অর্থাৎ একই ইনপুটের জন্য পৃথিবীর যে কোনো নোডে একই কোড রান করলে আউটপুট 100% সেম আসবে। এবং এই গ্লোবাল স্টেট সিঙ্ক্রোনাইজেশনের কারণেই কিন্তু একে বলা হয় কি আপনার ওয়ার্ল্ড কম্পিউটার। ওকে, সো আশা করি এতটুকু আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বুঝেছেন। যাদের জন্য নতুন তারা একটু পিছনে যান, আবার প্লে করেন, আশা করি বুঝে যাবেন। তাহলে এখন আমরা স্মার্ট কন্ট্রাক্টে আবার ফেরত আসি। সো আসলে স্মার্ট কন্ট্রাক্টের আদতে এখানে কি হচ্ছে এটা একটু গভীরভাবে আমরা চিন্তা করি। এটা আর কিছুই না, এটা হলো জাস্ট আপনার সলিডিটি বা আপনার ভাইপার ল্যাঙ্গুয়েজের লেখা, হ্যাঁ, লাইক এক টুকরা কোড, যা আপনি কি ইথেরিয়াম বা যে কোনো আপনার ইভিএম কম্প্যাটেবল যেই ব্লক চেইন আছে সেই ব্লক চেইনের একটা নির্দিষ্ট অ্যাড্রেসে ডিপ্লয় করে রেখেছেন আপনি। ওকে, সো ট্র্যাডিশনাল অ্যাপ্লিকেশনগুলোতে আমাদের কোড রান হয় কি AWS, গুগল ক্লাউড বা আপনার কি কোম্পানি নিজস্ব যেসব সেন্ট্রাল সার্ভার আছে, রাইট? এখন ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার বা কোম্পানি সিইও যদি চায়, সে কিন্তু যে কোনো মুহূর্তে সার্ভারে ঢুকে কোডের লজিক চেঞ্জ করে দিতে পারে, রাইট? এবং সার্ভার অফ করে দিতে পারে। কিন্তু স্মার্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং রুলসটা সম্পূর্ণ কিন্তু ডিফারেন্টভাবে কাজ করে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম কি আপনার ব্লক চেইন ডেটাবেস ইমিউটেবিলিটি ব্যাপারে, রাইট? বা আপনার অপটিমাইজড ওপেন অনলি যেটা আর কি বলে। সো আপনি যখন আপনার কোডটা ব্লক চেইনে ডিপ্লয় করে একটা ট্রানজ্যাকশন ব্লক হিসেবে আপনি রাইট করে ফেলবেন, সেই কোডটা চিরদিনের জন্য কিন্তু আপনার কি অবিনশ্বর হয়ে যাবে। ওকে, সো একে কম্পিউটার সায়েন্সে কি বলে, কোড ইজ ওয়েন কোড ইজ এ ল। ওকে, সো স্মার্ট কন্ট্রাক্ট মূলত কাজ করে কি খুব সিম্পল কিছু আপনার কন্ডিশনাল লজিকের উপর, যা আমরা কি কোডিংয়ে সবসময় ব্যবহার করি। ফর এক্সাম্পল, ইফ দিস দেন দ্যাট, লাইক দ্যাট, ইফ এলস, এরকম আর কি। সো যেমন ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই, যেমন একটা ডিসেন্ট্রালাইজড ইন্স্যুরেন্স প্রোটোকলের কথা আমরা চিন্তা করি। ওকে, সো কন্ডিশনে লেখা আছে কি যদি বার্লিনের টেম্পারেচার হুট করে আপনার 40 ডিগ্রি ক্রস করে, তাহলে কৃষকদের অটোমেটিকই আপনার ক্ষতিপূরণটা যেটা আছে ড্যামারেজ, সেটা রিলিজ হয়ে যাবে। সো এখানে মাঝখানে কোনো থার্ড পার্টি হিউম্যান বা আপনার ব্যাংকের অ্যাপ্রুভাল কিন্তু লাগছে না। সো স্মার্ট কন্ট্রাক্টটি একটা কি ওরাকেল এপিআই এর মাধ্যমে ওয়েদার ডেটা রিড করে। ওকে, এবং কি কন্ডিশন ট্রু হওয়া মাত্রই গ্লোবাল নোড নেটওয়ার্ক কী করবে, কোডটাকে অটো এক্সিকিউট করে ফান্ড ট্রান্সফার করে দিবে। এবং কেউ চাইলে এই কোড কিন্তু থামাতে পারবে না। এইটা হইলো মানে দারুণ একটা ব্যাপার। ওকে, আর কেউ যেহেতু থামাতে পারবে না, কেউ চাইলে এই ফান্ড কিন্তু আটকাতেও পারবে না। এবং সম্পূর্ণ এটা কি একটা ট্রাস্টলেস এবং কি আপনার অটোমেটেড একটা প্রোগ্রামেবল ইকোনমির ওপর বেস করে কিন্তু এটা তৈরি হয়েছে। ওকে, সো এটা একটা পার্ট গেল। আর আরেকটা আমি যদি বলি, হ্যাঁ, এবার চলেন আমরা আমাদের মূল যে ইভলিউশন আছে এবং এআই ইঞ্জিনিয়ারিংয়ের যে আপনার ইন্টারসেকশন আছে সেটাতে আমরা একটু যাই। ওকে, সো বর্তমানে কি আপনার জেনারেটিভ এআই এবং কি এলএলএম কি আপনার ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় ট্রেন্ড হয়ে গিয়েছে, রাইট? অটোনোমাস এআই এজেন্টস সব জায়গায় আপনারা দেখছেন, ইউটিউবে যেখানেই আপনার যান দেখবেন এগুলা নিয়ে প্রচুর ভিডিও আছে। সো আমরা ল্যাংচেইন বলেন, ক্রিউ এআই বা অটো জিপিটি আমরা কি ব্যবহার করে গিয়ে আমরা এমন এজেন্ট তৈরি করছি যা কি আপনার শুধু চ্যাট করছে না, বরং নিজে নিজে তারা কি প্ল্যান করে আপনার ব্রাউজার স্ক্র্যাপ করে তারা কি সোর্স কোড জেনারেট করতে পারে এমনকি। ওকে, এবং বিভিন্ন সফটওয়্যার কাস্টম এপিআই আপনার কলও করতে পারে। কিন্তু এই যে আপনার এআই এজেন্টগুলার রিয়েল ওয়ার্ল্ডে কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল যেই ওয়াল আছে এটা আপনাদের বোঝা লাগবে। হ্যাঁ, কি চিন্তা করেন, ফাইন্যান্সিয়াল, রাইট? ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার, বা আমি যদি বলি পেমেন্টের যে গেটওয়েটা।
সো ধরে নেন ফর এক্সাম্পল আপনার একটা এআই এজেন্ট আছে যার কাজ হলো কি গ্লোবাল ডেটা সায়েন্টিস্টদের ওপেন সোর্স মডেল ভ্যালিডেট করা, ওকে, এবং তাদেরকে পেমেন্ট দিয়ে দেওয়া। এখন এই এআই এজেন্ট কি আপনার কোনো ট্র্যাডিশনাল ব্যাংকে গিয়ে নিজের নামে পাসপোর্ট দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে? অবভিয়াসলি পারবে না, রাইট? এবং সে কি কোনো ফর এক্সাম্পল ক্রেডিট কার্ড বা আপনার স্ট্রাইপ অ্যাকাউন্ট নিজে মেনটেন করতে পারবে? সেটাও কিন্তু সে পারবে না, কারণ ট্র্যাডিশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি হয়েছে কি মানুষের লিগ্যাল আইডেন্টিটির ওপর বেস করে। আর এইখানে যে ইন্টারেস্টিং ব্যাপার, এআই এজেন্টের জন্য কিন্তু এটা কাজ করছে না। সো এখানেই কিন্তু আপনার আসে আপনার রেভলিউশনটা, এবং রেভলিউশনটা কী নিয়ে আসে? আপনার ওয়েব3 আর স্মার্ট কন্ট্রাক্টের যেই সিনার্জি, এটাই আর কি মেইন টকিং পয়েন্ট আমি যদি বলি। সো একটা এআই এজেন্টকে যদি আমরা একটা ক্রিপ্টো ওয়ালেট বা প্রাইভেট কি আমরা অ্যাসাইন করে দেই, সে মুহূর্তের মধ্যেই কিন্তু আপনার গ্লোবাল ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কের একজন কি ফুল ফ্লেজ মেম্বার হয়ে যাবে। এবার এজেন্টটা কিন্তু নিজে নিজে সে ডিসিশন নিতে পারছে, এবং অন্য একটি এআই এজেন্টের কাছ থেকে সে কিন্তু কম্পিউটেশনাল যেসব সার্ভিস আছে বা আপনার ডেটা ক্লাসিফিকেশন সার্ভিস আছে সেগুলো কিন্তু আপনার বাই করতে পারবে, এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ব্লকচেইনের স্মার্ট কন্ট্রাক্টগুলো কিন্তু কল করে সে কী করবে? ক্রিপ্টো মাইক্রো পেমেন্ট সেটেল করে দিতে পারবে। সো সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে মাল্টি এজেন্ট সিস্টেমে এজেন্টরা যখন একে অপরের সাথে কোলাবোরেট করে কাজ করতে যাবে, তখন কিন্তু তাদের কাজের যে চুক্তি আছে বা আপনার ভ্যালিডেশন যে লজিকগুলো আছে আমরা কিন্তু স্মার্ট কন্ট্রাক্টের ভেতর কোড করে লক করে রাখতে পারি, এবং কোনো হিউম্যান ইন দ্য লুপ ছাড়াই আমরা কিন্তু এআই এজেন্টগুলোকে দিয়ে নিজেদের মধ্যে কিন্তু এন্টারপ্রাইজ লেভেলের একটা বিজনেস ডিল এবং কম্পিউট এক্সচেঞ্জ এবং কি আপনার রেভিনিউ শেয়ারিং মডেল, এগুলো কিন্তু আমরা এক্সিকিউট করতে পারছি। ওকে, সো এআই এর যে ইন্টেলিজেন্স আছে আর স্মার্ট কন্ট্রাক্টের যেই আপনার ডিটারমিনিস্টিক রুলস আছে, এই দুইয়ের ফিউশনটাই মূলত হলো আপনার কি ডিস্ট্রিবিউটেড এবং সায়েন্স ফিকশন লেভেলের একটা কি আপনার স্বয়ংক্রিয় ফিউচার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। ওকে, সো এটা কিন্তু আপনাদের একটু মনোযোগ দিয়ে বোঝা লাগবে। সো দিন শেষে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে স্মার্ট কন্ট্রাক্ট কেবল আপনার টোকেন ট্রান্সফার করার কোনো টুল না। ওকে, এটা হলো একটা ডিস্ট্রিবিউটেড স্টেট মেশিনের এমন একটা অবিনশ্বর লজিক যা কি আপনার ফিউচার এআই এজেন্ট এবং স্বয়ংক্রিয় সিস্টেমগুলোর জন্য ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক ব্যাকবোন হিসেবে কাজ করছে। আর আমাদের পরের এপিসোডে আমরা ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্সের আরও কিছু আমরা এক্সট্রিম ক্রুশাল পার্ট নিয়ে আলোচনা করব। আমরা আমরা কি বলে আমরা টোকেনোমিক্স এবং অ্যালগোরিথমিক যেই মার্কেট ডিজাইন আছে সেটার ভিতর আমরা যেতে পারি। সো আমরা এটাও জানতে পারি যে ফর এক্সাম্পল হিউম্যান ব্রোকার বা আপনার সেন্ট্রাল মার্কেট মেকার ছাড়া কিভাবে আপনারা অটোমেটেড মার্কেট মেকার্স এবং কি আপনার লিকুইডিটি পুলের যে ম্যাথমেটিক্যাল যে মডেলগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে, এবং ডেটা সায়েন্টিস্টরা কীভাবে রেইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট ব্যবহার করে তারা কি করে আপনার মার্কেট ক্র্যাশ বলেন বা আপনার লিকুইডিটি ড্রেইন অ্যাটাক বলেন, এগুলোও প্রেডিক্ট করতে পারে। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আপনার লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের অভিমত জানাতে পারেন। আপনারা যদি একদমই নতুন হয়ে থাকেন তাও আপনারা জানাতে পারেন যে হ্যাঁ ভাইয়া কিছুই বুঝি নাই বাট বোঝার চেষ্টা করব, কারণ এগুলো আপনার ফিউচারের জন্য অনেক ইম্পর্ট্যান্ট এগুলো বোঝা, কারণ পুরো পৃথিবী যেদিকে যাচ্ছে আপনাদের সেদিকে যাওয়া উচিত, রাইট? সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এই বলে আজকে আমি নাপিত বার্লিন থেকে পিস আউট, দেখা হবে নেক্সট একটা এপিসোডে। হ্যাঁ, আপাতত শেষ। ওয়াও, 14 মিনিটে আমরা ভিডিওটা শেষ করেছি। আশা করি অনেক ইনফরমেটিভ ডিটেলস ছিল। আপনারা একবার না বুঝলে আপনারা বারবার দেখেন, তাহলে অবশ্যই মাথায় ঢুকে যাবে, কারণ আমরা তো বেসিক্যালি দিন শেষে আমরা আড্ডাই দিচ্ছি, রাইট? সো আড্ডার মাধ্যমে শিখছি। ওকে, তারা বাই বাই।